হ্যালো ফ্রেন্ডস, আমি রুনা। আজকে তোমাদেরকে শেখাবো স্লিপ কাটিং বা বাজু কাটিং কিভাবে খুব সহজ এবং সরল নিয়মে বাজু কাটিংটা দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি তোমরা খুবই সহজ নিয়মে শিখে যাবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তো আমার এটা কাপড়ে যেহেতু কম ছিল সেই জন্য আমি দুটো হাতে কাপড়ে জয়েন্টটা দিয়ে দিয়েছিলাম। 4 ইঞ্চি মোটামুটি আমার কম ছিল বলে আমি এটা 4 ইঞ্চির একটা টুকরা কাপড় প্রথমে আমি জয়েন্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে কাটিংটা শুরু করবো। তোমরাও এইভাবে করতে পারো কাপড় কম থাকলে। তারপর আমি এটা 4 ভাঁজ করে নিয়ে স্কেলের সাহায্যে নিচ দিকটা মোহরার দিকটা 1 ইঞ্চি রেখে দাগটা দিয়ে দিচ্ছি। তো তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও। আমার লেন্থ ছিল 17 ইঞ্চি। কাস্টমারের এটা যেহেতু থ্রি কোয়ার্টার ছিল তাতে 17 ইঞ্চি লেন্থটা ছিল, আর আমি হাফ ইঞ্চি উপরে এক্সট্রা রাখলাম, সেটা আমার সেলাইয়ের জন্য। তো মোট আমি 17.5 ইঞ্চি উপরে দাগটা দিয়ে দিচ্ছি। এখানে 17.5 ইঞ্চি রইল। ওপরেও আমি এইভাবে পরিষ্কারভাবে একটা দাগ দিয়ে দিলাম। তারপর আমার রেডি হয়ে গেল নিচে উপরের দাগটা দেওয়া। তো উপরে আমার মোহরার থেকে যেদিকটা আমার উপরে আর্ম হোল সেদিক থেকে আমি 3.5 ইঞ্চি একটা মার্কিং দিয়ে দিলাম। আর মোহরা আমার এটা ছিল 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি আর এক্সট্রা 1 ইঞ্চি দুটো দাগ আমি দিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর আমি আর্ম হোলটা এইভাবে আমি করে নিই। তোমরা কিভাবে করো আমি ঠিক জানি না। আমার এটা যেহেতু আমি অনেক দিন ধরে কাজ করছি যেহেতু আমি এটা আমার শেপটা নিজেই চলে এসেছে। তো 8.5 ইঞ্চি এটা ফিতার সাহায্যে আর্ম হোলটা রেখে আমি দাগটা দিয়ে দিলাম। যদি মোটাসোটা অনেক বড় বাজু হয় তাহলে তোমরা 9 ইঞ্চিও রাখতে পারো, বাট যারা পাতলা রোগা পাতলা ব্লাউজ স্লিপ দেওয়া হয় তাহলে 8.5 ইঞ্চি রাখলেই যথেষ্ট। যারা বিগিনার তাদের এই শেপটা দিতে একটু প্রবলেম হবে, তবে তোমরা শিখে যাবে আস্তে আস্তে। আর হ্যাঁ, যদি এখানে কাটিংয়ের কোনো তোমাদের প্রবলেম হয়